আমি যা করেছি সেটা কোনোদিনও ঠিক ছিল না। তখন ওই ঠিক ভুল কিছু বোঝার মতো অবস্থায় ছিলাম না। রাহু ভর করেছিল আমার উপর। এখন না নিজেকে খুব ছোট মনে হচ্ছে মাটিতে আমি মিশে যাই। চিন্তা ভাবনা নীতিতে খাটো বামুন। আপনি ভদ্র, তাই ভদ্রভাবে আমাকে এইটুকুই বললেন। এই যে আমি মেডিনেস্টে দাঁড়িয়ে আছি, বিশ্বাস করুন আমার নিজের খুবই খারাপ লাগছে। কিন্তু আমাকে যখন এখানে আনা হয়েছিল না, তখন আমি সেন্সে ছিলাম না। আমাকে স্ট্রেচারে করে আনা হয়েছিল, আর সেই ঘোরের মধ্যে আপনার গলা পেলাম, পরিচিত মানুষদের গলার স্বর। নিজেকে আর আটকে রাখতে পারিনি, পায়ে পায়ে চলে গেলাম। এটাকে লোভ বলবো না টান জানি না। বিশ্বাস করুন, আপনাদের মুখ দেখার এই আকুলি বিকুলিটা না আমি আগে কোনোদিনও টের পাইনি, কোনোদিনও না। সব নষ্ট করে দিলাম। আপনাদের এই নির্ঝঞ্ঝাট জীবনে আবার সেই ঝোড়ো হাওয়ার মতো এসে সবকিছু এলোমেলো করে দিলাম, নষ্ট করে দিলাম। জানিস তো দিদি, মনের উপর বেশি চাপ পড়লে মুখের কথা বন্ধ হয়ে যায়, মুখ থেকে আর কথা সরে না। সেই সময় প্রিয়জন পাশে থাকলে মন জানান দেয় যে আমার পাশে কেউ আছে। তখন মানুষ কথা বলতে শুরু করে, মন হালকা হয়। কথা বলবে ঠাম্মি। আজ অয়ন্তিকা মনের ভার সবটা হালকা করে আমায় বলবে, সবটা বলবে। কি বাবা, তুমি? আসলে নিজেকে আর আটকে রাখতে পারলাম না ঠাম্মি। অয়ন্তিকা এখানে আছে সেটা শুনে আমার পা আপনা আপনি এই অবধি আমার পৌঁছে দিল। আমি জানি না তোমার মনে কি আছে, তবে এতগুলো মানুষের প্রাণ বাঁচিয়েছো তুমি। হ্যাঁ, একটু হলেও পুণ্য তুমি করেছো, কিছুটা হলেও পাপক্ষয় হবে তোমার। অনুশোচনা হয়, রাতে ঘুম আসে না, বিশ্বাস করুন। কিন্তু কি বলুন তো, একবার ভুল করে ফেললে না আর তো ঠিক করা যায় না। বলতো আমিও করেছি, আমারও অনুশোচনা হয়েছে, প্রায়শ্চিত্ত করেছি। আমি ভাগ্যবান, তাই ক্ষমাও পেয়েছি। নিজের জীবন দিয়ে বলছি, নিজের মধ্যে যদি অন্ধকার থাকে সেটাকে জিততে দিও না, সৎ পথে চলো। আমি বলছি আলোর দিশা তুমি পাবেই। এই কথাগুলো আমার কাছে না, তোমরা সবাই আমায় লুকিয়ে গেলে অয়ন্তিকা। তোমরা কি বলছো বলো তো কাব্য? আমি তো তোমার কাছে কিচ্ছু লোকাইনি, তুমি আর কার কথা বলছো? তোমার দাদা, তোমার বৌদি, আরে আনন্দি ম্যাডাম তো ওনার কাছে গিয়েছিলেন। যাওয়ার আগে না হয় জানতেন না, কিন্তু যাওয়ার পরে তো উনি জেনেছিলেন, ওনার সাথে কথা হয়েছে, কাজে গিয়েছে। আর আমাদের চিফ তো আমার সামনে ওনার সাথে কথা বলছিল। সবাই তো সবটা জানতো অয়ন্তিকা, সবাই আমায় লুকিয়ে গেছে। আর তুমি নিখুঁত ভাবে লুকিয়ে গেছো সবটা, তাই না? কাব্য, তুমি একজন ডাক্তার, আমার থেকে অনেক বেশি বিদ্যা জ্ঞান তোমার আছে। আচ্ছা তুমি একবার ভেবে বলো তো, হঠাৎ করে একটা মানুষ আরেকটা মানুষকে দেখে এইভাবে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে? এতদিন পর আমি সুপায়নকে দেখে সহ্য করতে পারিনি। সুপায়ন কাব্য, আমি বুঝতে পারছি তুমি মেনে নিতে পারছো না, আমিও তো পারছি না। তুমি মেনে নিতে পারছো না, তাই না অয়ন্তিকা? তাহলে সুপায়নের কোলে মাথা রেখে শুয়েছিলে কেন? কাব্য, যা বলছি বেশ করছে অয়ন্তিকা, আর আমি বলবো তুমি শুধু শুনবে। তুমি জানো অয়ন্তিকা, ওই লোকটা আমায় তোমার কাছ অব্দি পৌঁছতে দেয়নি। তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পর ওই লোকটা এমন করলো যেন তোমার কিছু হলেও পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। অয়ন্তিকা, যোগাযোগ না রাখলে এটা কি সম্ভব? কি সম্ভব নয় আমি জানি না কাব্য। আমি জানি না একটা জেল থেকে ফিরে আসা মানুষ কি করে ব্যাকটেরিয়ার ওষুধ বানাতে পারে, কি করে গোটা গ্রামকে সেবা করে গ্রামের ভগবান হয়ে উঠতে পারে। আমি জানি না, আমি জানতেও চাই না। আর আমার মতো হতভাগা মেয়ের জীবনে তোমার মতো ছেলে আসতে পারে, আমি এটাও জানতাম না কাব্য। তাহলে কেন সরে গেলে না? কেন অ্যালাউ করলে সুপায়নকে? অয়ন্তিকা, তুমি জানো আমার সামনে ও তোমার মাথাটা কোলে এইভাবে নিয়ে বসেছিল। কাব্য, কি বলবে? কিছু জাস্টিফিকেশন দেওয়ার নেই, তাই না? তোমায় দেখে আমার কি মনে হচ্ছিল জানো অয়ন্তিকা, তুমি সুপায়নের বউ। এসব তুমি কি বলছো কাব্য? যা বলতে এসেছিলাম সেটা এখনো বলা হয়নি অয়ন্তিকা। এই এত কথার মাঝে না আমি জাস্ট মিস করে গেছি।
কি বলতে চাও তুমি? ওই যে ঠাম্মি বললেন না, ঠান্ডা মাথায় সবটা বলো। আমি মাথা ঠান্ডা করে সবটা ভেবে নিয়েছি। আমার আর তোমার বিয়ে নিয়ে আমি শিওর নই অন্তিকা। বিজয়া আশ্রমে গেছে, আমি একা একা কি করে যাই বলতো? আরে আমাদের 40তম অ্যানিভার্সারি ভাই, তোরা না এলে হয়? প্লিজ একাই চলে আয় না। আসলে আমার শরীরটা না ভালো জোর নেই রে বেনু। আরে এলেই দেখবি শরীর একেবারে চাঙ্গা হয়ে গেছে, সব পুরনো বন্ধুরা আসবে। আর কি এই সুযোগ পাবো রে ভাই? সবার যা কন্ডিশন, তাতে কখন কে আছে কে নেই। এই থাম থাম থাম, এইসব কথা একদম মুখে আনবি না। আমি আসছি, ওকে? রাখলাম। মা বলছি আমাকে একবার বেরোতে হবে, বুঝলে? এমনভাবে ধরলো না, আমি না করতে পারলাম না। এদিকে বাড়িতে তো দুই মেয়েরই মন খুব খারাপ। হ্যাঁ, আমার ছোট্ট দিদি, তার তো আবার কাল থেকে পরীক্ষা। তার মা নাকি তাকে বলেছে বাড়িতে এসে তাকে পড়াবে। মা আসেনি তো, ব্যাস দিদি আমার কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়েছে। আর এদিকে অয়ন্তিকা, তার মনের অবস্থা তুই তো ভালো করেই জানিস। আহারে, ও হ্যাঁ বলতে ভুলে গেছি, শোন না, বলছি যে ওই যে ছেলেটি রে, ডাক্তার ডাক্তার ওই কি নাম বলে, কাব্য কাব্য, শেষ ছিল। সে চলে যাবার পর আমার দিদি ভাই না খুব ভেঙে পড়েছে রে। আচ্ছা মা, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি কি করেছে। হ্যাঁ।